নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো সন্ধেবেলায় আমি আর বৌদি একটু বেরিয়ে যাচ্ছি। তো বেরোচ্ছি অনেক কটা কাজ করব বলে, ছোট্ট ছোট্ট অনেক কাজ, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, শীতের মধ্যে শাল সোয়েটার পরে সব কিছু পরে একেবারে রেডি। তো চলুন বাইরে বেরোই। একটু ঠান্ডা ঠান্ডা আছে, আজকে একটু ঠান্ডাটা পড়েছে, দুদিন একটু গরম গরম ছিল, কিন্তু আজকে একটু ঠান্ডাটা পড়েছে। তো চলুন টাটা, বেরোই। তো বেরিয়ে পড়েছি। আর যার সাথে বেরোই, আমার সাফারি বলুন, আমার ফারারি বলুন, যাই বলুন, আমার নাড়ুর টোটো, এইটা নিয়ে আমি খুবই অহংকার বোধ করি যে আমার নিজের টোটোর মতো করেই আমি চলি ফিরি। তো এইদিকে চলে এসছে বৌদিরা, চলুন বৌদিদের উঠিয়ে পন্তুকে আগে পড়তে দিয়ে আসি। আমাদের পাম আর বৌদি, চলুন ওরা দুজন চেপে যাক, ওকে আগে পড়তে নামিয়ে নি। যাবে না, দেখি আমাদের পড়াশোনা বালিটাকে দেখি, আমার সঙ্গে কথা নেই, ঝগড়া পড়াশোনা বালিকে দেখি। হ্যাঁ চল, ওই বাড়ি হয়ে যাবো। হ্যাঁ ওই তো এদিকে ঘুরাচ্ছে, তুই এদিক হয়ে দেখি দেখি কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, একবার দেখি বাবা ফেসবুকে, একবার দেখি কি সুন্দর লাগছে। ওকে পড়তে দিয়ে বেরিয়ে পড়েছে একটা বিশেষ কাজ, যেটা আমি কিন্তু প্রথমে ভাবিও নি বা চিন্তাও করিনি। এটা এই যে নাড়ু, ওই আমার জন্য চিন্তা করেছিল। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। জিনিসটা কিন্তু আমার খুব আনন্দের বা মনের মতো হয়েছে। এই যে চলে এসছে আমাকে একটা দোকানে নিয়েও, আগেও এসে খবর নিয়ে গেছে। এই যে দেখুন, লাল নীল হলুদ সবুজ কত রকমের পেপার, এগুলো কিন্তু স্টিকার করানো হয় গাড়িতে বা নানান জায়গায়, যে স্টিকার চেটানো হয় সেই স্টিকার। তো নাড়ু আমাকে বললো, দিদি তুমি সবসময় টোটোতে ঘোরো, তো আমার টোটোয় কাঁচ লাগানো আছে, চলো তোমার একটা চ্যানেলের স্টিকার আমি করিয়ে লাগিয়ে দিই। তো চলুন ওর সঙ্গে গিয়ে আমিও একটা স্টিকার তৈরি করে ফেললাম। তো আমার সত্যি করেই এটা আমার কিন্তু একটা মনে, যদি আমার নিজস্ব, আমি ওকে বললাম যদি আমার নিজস্ব গাড়ি হতো, নিজের 4 চাকার, সবাই কিন্তু এটা করে। তখন ও আমাকে বড় মুখ করে এই কথাটা বলেছিল, দিদি এই গাড়িটা তোমারই গাড়ি, এটা কেন তুমি ভাবছো এটা আমার, তুমি সব সময় থাকো, তুমি এর মধ্যে চাপো, তাহলে এটা তোমারই গাড়ি বিশেষ। এটা শুনেও মনটা খুব আনন্দ হলো। আর ওর নিজের মন থেকে কিন্তু ওই এটা উদ্যোগ করেছিল আমার। দেখুন আমার নামে স্টিকারও হয়ে গেছে আর ইউটিউবের লোগোটাও হয়ে গেছে। এত ভালো লাগছে, আমি যে কি বলবো বোঝাতে পারছি না। এটা এটা সত্যি করেই আমার যদি নিজস্ব 4 চাকা হতো, কিন্তু যাই হোক, ও তো এটাকে আমাকে নিজের মনে করে, এতটা আনন্দ আমি মনে হয় পাইনি। এই ছোট ছোট বিষয়েই আমি খুব আনন্দিত হয়ে যাই। যাই হোক, আর সবাই তো এটা বলতে পারে না, ওর মন থেকে বেরিয়েছে আমার জন্য এটা, আর ও ভাবনাটা ওর মন থেকেই, যে দিদির এটা লাগালে হয়তো 2-1টাও যদি কিছু হয়, মানুষ চিনবে, একটু জানবে, এইটুকুই, আর কিছু না। আমাদের পাওনাটা তো এইটুকুই, আর এর থেকে তো বড় কিছু থাকে না। তো যাই হোক, এই যে আমার এই মনেরই একটা জিনিস বা মনের একটা ইচ্ছা, শখ পূরণ হচ্ছে আমার। এই ছোট ছোট জিনিসগুলো খুব মনকে আনন্দ দেয়। খুব বড় বিশাল কিছু চাওয়া বা পাওয়া নেই, এই ছোট ছোট পাওনাগুলোও কিন্তু খুব আনন্দের। এটা কিন্তু এমন কিছু ব্যাপার না, তবু যেন আমার কাছে বিশাল ব্যাপার মনে হচ্ছে। আমি এত আনন্দিত হয়েছি যে এই যে আমার নিজের নাম, নিজের নামে স্টিকার, এত ভালো লাগছে। আমি ওকে প্রথমে বলেছিলাম, ও যখন বলেছিল যদি আমার নিজের গাড়ি হয় তবেই লাগাবো বা ইয়ে করবো, ও বললো না এটাতেই তুমি দাও। ওর জোরে, ওর ইয়েতেই, সব কিছুতেই আমি কিন্তু এটা ওর গাড়িতেই লাগানো হলো। যাই হোক, টোটো বলে কি এটা গাড়ি না, এটা আমার কাছে এটা ফারারির মতনই। যাই আমার কাছে এটা, আমি সবসময়ই বলি এটা আমার ফারারি। তো এই যে আমার শখ পূরণ, আমার ইচ্ছা, মনটা সত্যি বলছি আনন্দে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। এটা একটা নতুন আইডিয়া ওর ক্ষেত্রে, তাই আমিও এটা একটু কাজে লাগালাম। এই যে দেখুন, এই ভাঙা টোটো হয়তো ভাঙা অনেকের কাছে হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে এটা একটা ফারারির থেকেও কম কিছু না। আর এই যে বৌদি আর আমি কিন্তু সব জায়গায় একটা দিন যদি আমাদের দেখা হয়ই না, যখন হয় তখন আমরা আবার অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আসি দুজনা, কাউকে নিই না। আর আর যদি আমাদের একটা দিন ফোনে কথা না হয়, দুজনার একটুখানি খারাপ লাগে যে তুমি আজকে আমাকে কথা বললে না বা যাই সময় দিলে না, এইটুকুই, আর এর থেকে বেশি কিছু নয়। তারপরে চলে গেলাম দোকানে। মধ্যেখানে অনেক জায়গায় অনেক কিছু করেছি, কিন্তু এই যে শুভেচ্ছায় গেছিলাম একটু শাড়ির, এটা একটা শাড়ির বুটিক, তো ওই বুটিকে আমি সেরকম কিছু শাড়ি তাদের পারমিশন না নিয়ে তো কিছু দেখাতে পারি না, কিন্তু আমাদের ওখানে মুখটা কালো কালো লাগছিলো বলে এখানে একটু নিজেদের মুখটা ভালো করে দেখিয়ে নিলাম। এই বুটিক্সের একটা কথা না বললেই নয়, এখানের মানুষগুলো এত ভালো মানুষ, আর এতটা বয়স্ক, সব কটা মানুষই, আন্টিটা আজকে নেই তাই দেখাতে পারলাম না। এখানে পশুদের এত ভালোবাসা হয়,
রাস্তার কুকুরদের দেখুন কতটা আদরে যত্ন করে ভেতরে শুতে দিয়েছে। শীতকাল বলে একটা কার্পেট পেতে দিয়ে তার মধ্যে তাকে শুতে দিয়েছে ভেতরেই, আর গ্রীষ্মকালে এসি চললে ভেতরেই তাদের রাখে। এখানে হয়তো এখন একটা রয়েছে, দুটো তিনটেও থাকে মাঝে মধ্যে। আর এখানে প্রত্যেকটা মানুষই অনেকটা বয়স্ক, দেখুন সবারই কাজ করার এনার্জিটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তারপরেই বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে। বৌদি একটু চা খাবে না সেটা হতেই পারে না, বেরিয়েই বৌদির একটা চা চাই। আমি চা খাই না যদিও, বৌদি কিন্তু খুব ভালোবাসে চা খেতে, তাই বৌদিকে একটা চা আর বিস্কুট, এনার্জি ড্রিঙ্ক বলতে বৌদির একবার চা হলেই হয়ে যায়। আর কিছু খেতে দিই না দিই, একটা চা দিলে বৌদির আর কিচ্ছু চাই না। তো এই চা নেওয়ার পরেই চলুন রক্ত সেন্টারের ভেতরে একটু ঝালমুড়ি বসেছিল, তো ওখানে একটু আমরা দুজন একটা ঝালমুড়িতেই দুজনা খেয়েছি। তো মানে বলে না ভাগাভাগিতে ভালোবাসা বাড়ে, সেই রকমই, কিন্তু বেশি খেতে পারবো না বলে একটা ঝালমুড়িতেই দুজনা। আর আমার তো টোটো আছেই, মানে নাড়ুর একটা আমাদের দুজনের একটা। তারপরে চলে গেছিলাম পন্তুর জুতো কিনতে অনেক কাজে। তো এরপরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখুন আমার ফারারি চলে আসছে, এই যে জল জল করছে আমার ইউটিউবের নামটা। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, টাটা।